কিয়ামতে যেহেতু সর্বপ্রথম আল্লাহ বিচার ব্যবস্থায় আপনাকে আমাকে একা ডাকবে, স্রেফ কেউ থাকবে না। সূরা মরিয়মের এই ৯৫ নাম্বার আয়াত অনুযায়ী যদি এখনো কেউ ধোকায় পড়ে থাকেন যে না আমার বাবা আছে বাঁচাবে, এই আয়াত অনুযায়ী তো পুরা মিথ্যা আশ্বাস। কথা বলেন না কেন? কেউ থাকবে না পাশে, আপনি স্রেফ একা থাকবেন। বিচারের দ্বিতীয় স্টেপে আল্লাহ এবার ডাকবে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। সূরা বানী ইসরাঈল ৮২ নাম্বার আয়াতের ৭২ নাম্বার আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ বলেন, কিয়ামতে এবার আর তোকে একা না, তোকে ডাক দেব আমার দরবারে তোর নেতার সাথে। কার সাথে? এটা যদি কেউ রাজনীতি মনে করেন আপনার কপালে আগুন লাগবে। আল্লাহ পাক বলেন কিয়ামতে আমি তোকে তোর নেতার সাথে ডাক দেব। ও গাজীপুরবাসী, নিজের মনকে প্রশ্ন করেন তো, আপনি যে নেতার আদর্শ মেনে চলেন, ওকে যেহেতু আল্লাহ আগে ডাকবে, এরপরে পেছনে আপনাকে, আপনার কি মনে হয় এখন আপনি যার পেছনে এখনো পর্যন্ত আছেন, ওই লোকটা যদি সামনে থাকে আল্লাহ কি মাফ করবে বলে মনে হয়? আপনি এখনই যদি বলেন না, আপনি তো ধরা খাবেন। ও বলছে ঠিক, ও ধরা খাবে, তাও ঠিক। ধরা যেন খাওয়া না লাগে, এই কারণেই তো রাইফি সাহেবে আয়োজন দিয়েছে, কোরআন দিয়ে শোনানোর জন্যই লিখেছে তাফসিরুল কোরআন মাহফিল। আমি তো কোরআন দিয়েই বলছি, একটা কথাও বাইরের বলেছি। সুতরাং আহ্বান জানাচ্ছি, আমি বড় দরদ নিয়ে, মায়া নিয়ে, আমি দেখতে পাচ্ছি কোরআন আর হাদিসের চোখ লাগিয়ে যে আপনি ধরা খাবেন। এখনো পর্যন্ত অনেক জালেমের দোসর এখনো স্ট্যাটাস দিয়ে যাচ্ছে। আমার মনে হয় যার মনের ভেতরে বিন্দু পরিমাণ একটু বিবেক, একটু অনুশোচনা কাজ করে, তার সামনে যদি শুধু আয়না ঘরটা ভেসে আসে, কোনোদিনও জালেমের পক্ষে স্ট্যাটাস দেওয়ার কথা না। মর্মান্তিক বিষয়, আপনি একটু ভাবেন। শুধু আমি মাঠের নিচে ছিলাম, কি অসহায় মনে হয় নিজেকে, তাও তো আমার একটু বড় জায়গা ছিলাম, কিন্তু ব্যারিস্টার আমান আজমি ভাই সহ যারা ছিলেন ওদের কবরের মতো জায়গায় রেখে দিত। এই জুলুমের সাথে যারা জড়িত, এখনো যদি বিশ্বাস না হয়, যারা দায়িত্বে আছে তাদেরকে বলবো, এই আয়না ঘরটা টুরিস্ট স্পেস হিসাবে রেখে দেন। মানুষ যেন, তামাম দুনিয়ার মানুষ বোঝে যে এই পৃথিবীতে একজন জালেম ছিল। এটা জুলুমের একেবারে সর্বোচ্চ পর্যায়। এটা বেঁচে থাকা মানুষও জানে না। আপনি যদি মেরে ফেলে সংবাদ দিয়ে দিতেন যে অমুককে মেরে ফেলেছি, তাহলে তার বউটা অন্য জায়গায় বিয়ে করতে পারত, তার ছেলে মেয়ে বসতো যে বাপ মারা গেছে। কি অবস্থা বলেন তো ব্যারিস্টার আরমানের? তার স্ত্রীকে আপনি কি জবাব দেবেন কিয়ামতে? আয়না ঘরের সাথে যারা জড়িত ছিলেন, যদি ব্যারিস্টার আরমানের বউ আপনাকে মাফ না করে, কোরআন হাতে নিয়ে বলছে আপনি চির জাহান্নামী, কেউ পারবে না আপনাকে বাঁচাতে। হ্যাঁ, আল্লাহ বলেন আল্লাহ পারবে না, কারণ আল্লাহ পাক ছেড়ে দিয়েছে ব্যারিস্টার আরমানের বউর উপরে। এটা হক্কুল ইবাদের ভেতরে 8টা বছর স্বামী থেকে আপনি তাকে আলাদা করে রেখেছেন, ও জানতোই না যে দুনিয়ায় আছে। আমি কয়দিন থেকে আমার অবস্থা হালচাল শেষ হয়ে গেছে, আর সে 8টা বছর। এরপরও যদি কোনো মানুষ জালেমের পক্ষে কথা বলে, কি বলেন তো, বলে বিবেক কি বলে তার? আপনার বিবেক বলে কিছু আছে আর নেই। তো বাস্তব কথা বলছে, আপনি কিন্তু ধরা খাবেন, আমি দেখতে পাচ্ছি। এখনো আদর্শ ঠিক করেন। বহু মানুষকে দেখলাম কিচ্ছু হয়নি, এখন যেহেতু বাঁধ গিয়ে আসে, শুধু এইটা দিয়ে চললে কেমন দেখা যায়। চর্মচোখে আল্লাহ তুমি আমাদেরকে অন্তত তাড়াতাড়ি দেখার তৌফিক দাও যে কোরআন দিয়ে দেশটা চলছে।